এই হচ্ছে আমার চেহারার অবস্থা। খাটের অভাবে উদ্বাস্তু আর যাযাবরের মতো এখানেই শুয়ে থাকি আমরা। সেদিন যে ফার্নিচারগুলো আসলো সেগুলো সব লিভিং রুমে এভাবে মোটামুটি রাখা হয়েছে। বাথরুমটাও নষ্ট হয়ে গেছে, ঝামেলা একটার পর একটা চলছেই। এখনো যেহেতু আমাদের খাট এসে পৌঁছায় নাই, আমরা এই উদ্বাস্তু যাযাবরের মতো এখানেই শুয়ে থাকি। তো এই সাইডটা আজকে একটু ফাঁকা করেছি কারণ আমাদের একটা আলমিরা এসেছে, সেটা একটা লোক আজকে আসবে সেট করে দিতে। আলমারিটা এসেছে আরও 2 দিন আগে। এই বক্সগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে আছে, বাট আমাদের পক্ষে এত বড় আলমারি আসলে অ্যাসেম্বল করা পসিবল না। এই জন্যই একটা লোককে হায়ার করেছি, সে কিছুক্ষণের মধ্যে এসে আলমারিটা অ্যাসেম্বল করে দিয়ে যাবে। ওদিকে আমাদের লিভিং রুমের বেশ কয়েকটা ফার্নিচার এসে পৌঁছেছে, মোটামুটি একভাবে রেখে দিয়েছি, এখনো শিওর না এগুলো এভাবেই থাকবে কিনা। অনেকেই বলে আমি শুধু ভিডিও বানাচ্ছি, আনবক্সিং করছি, চেহারা দেখাচ্ছি না। তো আমার চেহারার এই অবস্থা, এই জন্য ভিডিওতে আসা হয় না। এমনি জাস্ট টুকটাক জিনিসপত্র দেখাই, বা রেডি হয়ে সামনে এসে ভিডিও বানানো হয় না। তো আজকে আরেকটা আনবক্সিং করবো, ভাবলাম যে আজকে আপনাদের সাথে এসে আনবক্সিংটা করি। তো এই হচ্ছে আমার চেহারার অবস্থা। তো চলুন আজকে কি আনবক্সিং করব সেটা দেখে ফেলি। এটা হচ্ছে একটা ছোট টেবিল, আনবক্সিং করব এবং অ্যাসেম্বলি করব। সো চলুন করে ফেলি। ছোটোখাটো জিনিস তাও আমার পক্ষে অ্যাসেম্বল করা সম্ভব, যেমন এটা আমার মনে হয় খুব বেশি কঠিন হবে না। এই ম্যানুয়াল ইনস্ট্রাকশন দেখেই আমি অ্যাসেম্বল করে ফেলতে পারবো। কিন্তু বড় বড় ফার্নিচার যেমন খাট, আলমারি, ডাইনিং টেবিল, সোফা, এই জিনিসগুলো আমাদের পক্ষে অ্যাসেম্বল করা সম্ভব না। তাই এই জিনিসগুলো অ্যাসেম্বল করার জন্য আমরা লোক হায়ার করেছি। এখানে টাস্ক র্যাবিট নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে মানুষ হায়ার করা যায়। কেউ কেউ প্রোডাক্ট ওয়াইজ চার্জ করে, আবার কেউ কেউ আওয়ারলি চার্জ করে। যেমন আজকে যে লোকটা আসবে সে আলমারিটার জন্য 50 পাউন্ডস চার্জ করবে। আমার ছোট্ট টেবিলটা একদম তৈরি। এটা আমি নিয়েছি আমি সোফার যে সাইডে বসি ওই সাইডে রাখার জন্য, কারণ সোফায় বসলে পাশে মোবাইল থেকে শুরু করে পানির বোতল, কফি খেলে চা কফির মগ, অনেক কিছু রাখতে হয়, তাই হাতের কাছে একটা রাখার জিনিস থাকা জরুরি। ল্যাম্পটা ওই দিন কিনেছি, এটা রেখে দিচ্ছে এটার উপরে। যদিও শিওর না এই ল্যাম্পটাই থাকবে কিনা, কয়েকদিন দেখবো, ভালো লাগলে রাখবো, বাট আপাতত রেখে দিলাম। ওই দিন যে গাছটা কিনেছিলাম সোফার আরেক সাইডে, ওই গাছটা দিয়ে দিয়েছি। আমি শিওর হাজব্যান্ড এসে দেখে আমার সাইডের টেবিল দেখে বলবে আমার দিকেও একটা টেবিল লাগবে। দুপুর হয়ে গেছে, অনেক টায়ার্ড লাগছে, এখন কিছু একটা খেতে হবে, কিন্তু আসলে খাওয়ার কিছু নাই। আর একা একা বাসায় থাকলে তখন নিজের জন্য কিছু করতেও ইচ্ছা হয় না, তাই একটা নুডলস জাস্ট একটু সিদ্ধ করে নিচ্ছি। একটু চিকেন বয়েল করা ছিল, ওইটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো নুডলস আমার মোটামুটি এখন তৈরি, এটা খেয়ে নেব। লোকটা আলমারিটা সুন্দর করে অ্যাসেম্বল করে দিয়েছে এবং এটার সাথে যত কার্ডবোর্ড, ককশিট, যত ধরনের প্যাকেজিং ছিল এগুলো পরিষ্কারও করে দিয়ে গেছে। তো এই হচ্ছে আলমিরা, এটা আমার হাজব্যান্ড ব্যবহার করবে, আমারটা থাকবে মাস্টার বেডে। তো এটা ওর জন্য মোটামুটি এনাফ। আর এই রুমের থিম আমি মোটামুটি সেজ গ্রিন আর হোয়াইটের মধ্যেই রাখবো, এই জন্য ফার্নিচার যেটাই কিনি না কেন সব সাদাই কেনা হবে। আমাদের ঝামেলা একটার পর একটা লেগেই আছে। আমাদের ফ্যামিলি বাথরুমের ফ্লাশটা ঠিকমতো কাজ করছিল না বলে একটা লোক ডাকা হয়েছে। সে 2-3 ঘন্টা কাজ করার পরে বলল যে পুরো কমোডটা চেঞ্জ করতে হবে। লোকটা ভালোই, সে নিজেই B&Q থেকে নতুন একটা কমোড কিনে এনেছে এবং সেটা লাগিয়েও দিয়েছে, আর পুরোনোটা নিচে ফেলে দিতে গেছে। ওই দিন মাটিতে আমার গাছের যে কাটিংগুলো লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা খুব একটা ভালো না, হয়তো মরে যাচ্ছে। এত কিছু সামলাতে সামলাতে আমিও টায়ার্ড, তাই আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।